আসসালামু আলাইকুম। আমরা অনেকে পড়াশোনা করার জন্য আইপ্যাড কিনি। এখন আইপ্যাডটা কেমনে একেবারে হাইস্ট লেভেলে ইউজ করা যায় পড়াশোনায়, এটা আমরা অনেকেই জানি না। তো আইপ্যাডে কিন্তু অনেক অ্যাপ আছে এবং এই অ্যাপগুলো দিয়ে আমি আমার পড়াশোনার ক্ষেত্রে ভালো একটা নোট তৈরি করতে পারবো বা আমি সুন্দর করে বইগুলো পড়তে পারবো। এখানে আমি শুরুতে দেখাই আমার আইপ্যাডের এইখানে লাস্টের দিকে কতগুলো অ্যাপ আছে। তার মধ্যে লাল রঙের এই যে এটা পিডিএফ এক্সপার্ট, আমি যদি এইটা ওপেন করি, আমি এটা ইউজ করি হচ্ছে পিডিএফগুলোকে রিড করার জন্যে। পিডিএফগুলো আমার এখানে থাকে, আমি হচ্ছে এটাকে রিড করি। এখান থেকে হচ্ছে পিডিএফগুলো আমি বের করে পড়তে পারি এবং দেখেন সুন্দর করে কিন্তু নোট করা যায়, হাইলাইট করা যায়। এখানে আপনি চাইলে রেড মার্ক করে রাখতে পারবেন অথবা হাইলাইটও করতে পারবেন। এটা হাইলাইটও করা যাবে। আচ্ছা, এই যে হাইলাইট করা যায়, তারপরে মার্ক করা যায় এবং এই যে লেখা যায়, তারপরে এই যে মার্ক করা যায়, হাইলাইটও করা যায়। এখানে সব করা যায়, হাইলাইট করা যায়, মার্ক করা যায়, বই সব কিছুই করা যায়। আর আমি যদি আরেকটা দেখাই, আরেকটা অ্যাপ লিকুইড টেস্ট, এটা আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে বই পড়ার ক্ষেত্রে। আমরা অনেক সময় দেখা যায় বিশাল একটা বই, মনে 1000 পেজের বই, এখন কিছু টপিক নির্দিষ্ট যেগুলো আমার পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, ওইগুলো আমি এখন মার্ক করে রাখবো। এখন সম্পূর্ণ পিডিএফ খুঁজে সেটা বের করা অনেক কষ্ট, যার কারণে আমি চাইলে এইখানে এমনি করে মার্ক করে রাখতে পারি। পিডিএফগুলোকে দেখেন এই যে সাইটে মার্ক করে রাখতে পারি। এই যে মার্ক করে রাখছি, আমি এখন যদি ইম্পর্টেন্ট পয়েন্টটা, আমার 6.1 একটা বক্স, এখানে খালি ক্লিক করব, এই যে বক্স চলে আসছে। তারপরে আমি সেরাম, এখানে ক্লিক করলে আমার সেরাম টপিক চলে আসছে। তারপরে আইসোটনিক ফ্লুইড, এই যে আইসোটনিক ফ্লুইড আমি এখানে ক্লিক করলে আইসোটনিক ফ্লুইড চলে আসে। তাহলে এই যে আমার লিকুইড টেস্ট অ্যাপটা যদি আমরা ইউজ করি, এটা কিন্তু আমাদের বই পড়ার ক্ষেত্রে অনেক বেশি হেল্প করে। আমার পরীক্ষার আগের দিনে যদি আমি রিভিশন দেওয়ার জন্য এই অ্যাপটা আমাকে অনেক বেশি হেল্প করবে। আমার নির্দিষ্ট টপিকগুলোকে আমি মার্ক করে রাখতে পারবো। ইম্পর্টেন্ট টপিকগুলো আমি দেখেন এখানে আমার সবগুলো মার্ক করা আছে, সব ইম্পর্টেন্ট টপিকগুলো আমার এখানে মার্ক করা, এবং এটা কিন্তু আমাকে অনেক হেল্প করে। তারপরে নোট অ্যাপ, এইখানে আপনি সুন্দর করে লিখতে পারবেন, এখানে আপনি সুন্দর করে নোট লিখতে পারবেন। আবার দেখেন আপনি চাইলে যদি কাউকে পড়াইতে চান বা সুন্দর করে সার্কেল আঁকা, তারপরে আপনার ট্রায়াঙ্গেল, এই সবগুলো কিন্তু এখানে আঁকা যায় এবং এটা খুবই সুন্দর করে আপনার একটা নোট প্রোভাইড করবে এবং আপনি এটা দিয়ে সুন্দর নোট তৈরি করতে পারবেন। তারপরে কলা নোটে হচ্ছে আমরা পিডিএফ আকারের নোট তৈরি করে রাখতে পারি। যেমন আমি এইখানে অনেকগুলো নোট তৈরি করে রাখছি, এই নোটগুলো কিন্তু আমি কলা নোট দিয়ে তৈরি করতে পারি এবং এখানে অনেকগুলো পিডিএফ আকারে নোট তৈরি করা যায়। তারপরে ওয়ান নোট ইউজ করা যায়, এটা ইন্টারনেট কানেকশন লাগে এবং এটা ইউজ করে একটুখানি কমপ্লিকেটেড, এটা আমি সবসময় ইউজ করি না, আমি ইউজ করি হচ্ছে কলা নোট আর নোটফুলে কিন্তু দেখেন এমনি করে একটা পরে একটা নোট ওপেন করা যায় এবং এটা একটু তুলনামূলক সহজ, নোটফুল অ্যাপটা সহজ। এবং এই যে আরেকটা অ্যাপ ফ্রিফর্ম, এই যে ফ্রিফর্ম অ্যাপটা, এটা কিন্তু অনেক বেশি কাজের। কেন? এটাতে হচ্ছে আপনি চাইলে আপনার অনেক নকশা বা হচ্ছে যারা ইঞ্জিনিয়ারিং পড়ে তাদের জন্য দেখা যায় যে নকশা করতে হয় এবং ম্যাপ এঁকে রাখতে হয়, এরকম কিন্তু এই অ্যাপ দিয়ে সহজে করা যায়। আপনি চারিদিকে যত ইচ্ছা তত লিখতে পারবেন। দেখেন আমার এই পেজটা ছিল আগে কিন্তু অল্প, এক পেজ ছিল, এটা কিন্তু এক পেজ ছিল, অল্প একটু জায়গা জুড়ে আপনি যত যান লিখতে পারবেন। সাইটে লেখা যায়, এই দেখেন আমার এখানে কিন্তু রিয়াকশনগুলো আমি লিখে রাখছি। এমনি করে সাইটে যতটুকু যাওয়া যায় ইচ্ছা মতো কিন্তু এখানে নোট করা যায় এবং এটা যারা হচ্ছে ম্যাপ আঁকে বা হচ্ছে অনেক বড় পেজ, তাদের জন্য এটা খুবই ফ্রি ফর্ম অ্যাপটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে এইখানে হচ্ছে আমাদের এই যে ফ্রি ফর্ম, তারপরে হচ্ছে লিকুইড টেস্ট আর হচ্ছে পিডিএফ রিডার, এটা হচ্ছে কমনলি খুব বেশি ইউজ করা হয়। তারপরে যারা হচ্ছে নোট করার জন্য অনেকে নোটস অ্যাপটাও ইউজ করে, অনেকে নোট অ্যাপ ইউজ করে, আবার অনেকে কলা নোট অ্যাপটাও ইউজ করে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি বলি হচ্ছে কলা নোট ইউজ করতে, কারণ এইটা ইউজ করা খুবই সহজ এবং এখানে পিডিএফ করে আপনার নোটগুলোকে সহজে সাজায় রাখা যায়। এবং এখন মনে করেন আপনি আইপ্যাডে প্রেজেন্টেশন তৈরি করবেন, তো আইপ্যাডে প্রেজেন্টেশন তৈরি করার জন্য এই যে কি নোট অ্যাপটা ইউজ করা যায়। এটা হচ্ছে খুবই সুন্দর একটা প্রেজেন্টেশন তৈরি করার অ্যাপ। দেখেন আমি এইখানে একটা সুন্দর করে একটা প্রেজেন্টেশন 10 পেজ ইচ্ছা মতো আমি নিয়ে লিখে কিন্তু একটা প্রেজেন্টেশন তৈরি করতে পারি এবং
এটি কিন্তু একজন আমাকে কাজ দিছে এবং সেই কাজটা আমি করতেছিলাম, একজন ডক্টর এই কাজটা আমি এটা করে দিচ্ছিলাম। তাই দেখেন যে এই কয়েকটা অ্যাপ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে আপনারা অবশ্যই কিছু অ্যাপ রাখবেন। একটা হচ্ছে পিডিএফ এক্সপার্ট, আরেকটা হচ্ছে লিকুইড টেক্সট, আর কলার নোট ফুল অ্যাপ রাখতে পারেন, ফ্রি ফর্ম এবং কিনোট। এইগুলো কিন্তু আমাকে খুব বেশি হেল্প করে পড়াশোনার জন্য। আর এছাড়াও আরও অনেক অ্যাপ আছে, যেমন তো যদি আপনি এআই ইউজ করতে চান, জেমিনাই, চ্যাটজিপিটি, আবার অনেকে হচ্ছে কোপাইলটটাও ইউজ করে। এবং এইখানে আমার এই যে গুগল মিট, তারপরে হচ্ছে জুম, আমরা তো জানেন যে লাইভ ক্লাস করার জন্য এটা ইউজ করা হয়। এবং আইপ্যাডে কিন্তু আমরা চাইলে এমনি করে অনেকগুলো অ্যাপ নামাইতে পারি আমাদের পড়াশোনা করার জন্য, এবং সবই দেখাই দিলাম। এবং এই যে পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফটের পাওয়ার পয়েন্টটা কিন্তু এখানে পেইড। আইপ্যাডে একটা জিনিস সমস্যা, যে আইপ্যাডের যে মাইক্রোসফটের যে আপনার পাওয়ার পয়েন্ট, এক্সেল বলেন, তারপরে ওয়ার্ড বলেন, ওদের সবগুলো কিন্তু পেইড ছাড়া আইপ্যাডে ইউজ করা যায় না। যার কারণে আমাদেরকে অবশ্যই অন্য কোনো অ্যাপ ইউজ করতে হয়। যেমন আপনি পাওয়ার পয়েন্ট ইউজ না করে আপনি চাইলে যে কিনোটটা অ্যাপ ইউজ করতে পারেন। এই একইভাবে এরকম আরও অনেক, যেমন হচ্ছে আপনার ছবি ডিজাইন করার জন্যে আপনি এই যে ক্যাপকার্টটা হচ্ছে পিক্সেল ল্যাব একটা আছে, অথবা অনেকে হচ্ছে লোগো মেকারটাও ইউজ করে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আইপ্যাডে কোন অ্যাপ ইউজ করতে পারি ওইগুলো নিয়ে একটা বিস্তারিত একটা ভিডিও দিলাম। আশা করি আপনাদের এটা খুবই উপকারে হবে। এবং আপনার যদি কোনো কিছু জানার থাকে আপনারা ভিডিওর নিচে প্রশ্ন করতে পারেন। ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখতেছি। আল্লাহ হাফেজ।